আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় ম্যাথ প্রিয় আপনাদের সকলকে জানাই ওসমান ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা অবগত যে এসএসসি ম্যাথের বেসিক টু প্রো সিরিজ শুরু হয়ে গিয়েছে। অলরেডি একটি অধ্যায়ের অল বেসিক ডান। আপনারা আশাবাদী যে আপনারা ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, আর ভিডিওগুলো কেমন লাগতেছে, ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ জানাতে ভুলবেন না। কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটি অনুশীলনীর উদাহরণ থেকে শুরু করে কাজের ম্যাথ এবং অনুশীলনীর সকল ম্যাথের শর্টকাট ট্রিক্সগুলো এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিভাবে আমরা ম্যাথগুলো খুব সহজেই মনে রাখতে পারি বা এদের মাঝে কি কৌশল আছে সেই কৌশলগুলো আমরা আত্মস্থ করতে পারি, এই জিনিসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্যই ধারাবাহিকভাবে ভিডিওগুলো বানাইতেছি। তো আপনারা জাস্ট আপনাদের একটু ভালোবাসার বা আমার এই কষ্টের একটু প্রতিদান দেবেন শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করার মাধ্যমে। আর আপনাদেরকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে ম্যাথের একদম বেসিক থেকে সব কিছু আপনারা জানতে পারেন। সেই জন্য আমি বেসিক টু প্রো লেভেলের এই সিরিজ চালু করে দিয়েছি। তো ওয়েলকাম। আমরা উদাহরণের ম্যাথগুলো এখন শুরু করে দিলাম। আচ্ছা, দেখেন উদাহরণ 1 নম্বর অঙ্কটি কি বলছে। উদাহরণ 1 নম্বর অঙ্কটি বলছে যে a ইজ ইকুয়াল টু 7, 14, 21, 28। তো সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি, যে সেটটি থেকে আপনাকে আগে বুঝে নিতে হবে যে এখানে কি বলছে। আগে আপনাকে বুঝে নিতে হবে যে এটা গঠন পদ্ধতিতে আছে নাকি তালিকা পদ্ধতিতে আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে উপাদানগুলো লিস্ট আকারে আছে, সুতরাং এই উপাদানগুলোকে আমরা বলতে পারি তালিকা পদ্ধতিতে আছে। তাহলে এবার আপনাকে নিঃসন্দেহে কি করতে বলবে, গঠন পদ্ধতিতে রূপান্তর করতে বলবে। তো আমি একটি কথা বলছিলাম বেসিক ক্লাসে যে আপনি সেটটার দিকে আগে সুন্দর করে তাকাবেন, সেটটির দিকে আগে সুন্দর করে তাকাবেন। তাকানোর ফলে দেখবেন যেখানে আপনি কি খুঁজে পাচ্ছেন, জোড় সংখ্যা খুঁজে পাচ্ছেন নাকি গণিতক খুঁজে পাচ্ছেন নাকি গুণনীয়ক খুঁজে পাচ্ছেন নাকি বিজোড় সংখ্যা খুঁজে পাচ্ছেন, কি খুঁজে পাচ্ছেন সংখ্যাগুলোর মাঝে, তাদের মাঝে একটা সম্পর্ক বিল্ড আপ করবেন। সেই সম্পর্কটিকে আপনি যদি কন্ডিশনের মাধ্যমে আবদ্ধ করে দেন তাহলে অল ডান, ওকে। তাহলে দেখেন আমি যদি এখানে বলি 7, 14, 21, 28, এটা কিন্তু জোড় বিজোড় উভয় সংখ্যা আছে। তাহলে একটি সংখ্যা থাকা হয়, প্রত্যেকটি সংখ্যায় জোড় থাকতে হবে, নাই প্রত্যেকটি সংখ্যায় বিজোড় থাকতে হবে, নাই প্রত্যেকটি সংখ্যার মাঝে এমন একটি সম্পর্ক থাকবে যা কোনো একটি সংখ্যার গুণিতক, কোনো একটি সংখ্যার গুণনীয়ক, এরকম সম্পর্ক থাকবে ইনশাল্লাহ। তো আপনি তাকান যে এখানে কি বলা আছে যে 7, 7 দুগুণ 14, 3 সাদা 21, 4 সাদা 28, 5 সাদা 35, 6 সাদা 42। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোর মাঝে 7-এর গুণিতক আছে। কি আছে? 7-এর গুণিতক আছে। তো যেহেতু আমরা দেখতে পারলাম যে সংখ্যাগুলোর মাঝে 7-এর গুণিতক আছে, আমরা সেটাকে এবার গঠন পদ্ধতির মাধ্যমে লিখবো ইনশাল্লাহ। তো দেখেন প্রথমে আমরা সলিউশন করার শুরুতে আপনাকে লিখতে হবে যে এ সেটের উপাদান সমূহ। আগে আপনাকে লিখতে হবে যে এ সেটের উপাদান সমূহ। এ সেটের উপাদান সমূহ কি কি? 7, 14, 21, 21 আর 28, এটাই সেটের উপাদান সমূহ। এবার এই উপাদানগুলোর মাঝে কি সম্পর্ক আছে সেটা আপনি জাস্ট বলে দেন যে উপাদানগুলোর মাঝে এই সম্পর্ক আছে। আমরা দেখতে পাচ্ছি যে উপাদানগুলোর মধ্যে 7-এর গুণিতক আছে। কি আছে? 7-এর গুণিতক। কিন্তু 7-এর গুণিতক কোথায় থেকে বড়? আপনি বলবেন 7-এর গুণিতক 0 অপেক্ষা বড় আর 28 অপেক্ষা বড় নয়, এটা বলতে পারেন। অথবা আপনি এই কথাটা লিখতে পারেন যে উপাদানগুলো, তার মানে এখানে যে এ সেটের উপাদান সমূহ আমরা যদি লিখি যে এ সেটের উপাদান সমূহ 7-এর গুণিতক যা 0 অপেক্ষা বড়, কিন্তু 28 অপেক্ষা বড় নয়, বা 28 অপেক্ষা কি নয়? বড় নয়। আপনি এটা লিখতে পারেন। অথবা এটা লিখতে পারেন
অথবা এর পরের যে সংজ্ঞাটি আছে এর পরের সংজ্ঞাটি কত? আচ্ছা, এখানে একটু জিনিসগুলো আপনাকে শিখতে হবে। 28 অপেক্ষা বড় নয়, এই কথাটি এখানে রাখলাম, অপেক্ষা বড় নয়। ওকে, এই কথাটি আমি এখানে রাখলাম। তার মানে এটা শর্তটা কি? 7 গুণিতক এবং 7 গুণিতকগুলো যা আছে, 7 গুণিতক বা 7 গুণফল সংখ্যা কি একটি? 7কে যদি 10 দ্বারা গুণ করি 7 × 70, 7কে যদি আমরা 20 দ্বারা গুণ করি, তাহলে 7কে যদি আমরা 7 গুণিতক মানে গুণফল, 7কে যদি 20 দ্বারা গুণ করি 7 × 14 আর 0 140, তাহলে 7 গুণফল অসংখ্য। কিন্তু এখানে যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যেই আপনাকে বলে দিতে হবে, এখানে যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে আপনাকে এই কন্ডিশনটা বা এই কন্ডিশনটি যুক্ত করে দিতে হবে। ওকে ফাইন। তো আপনি বললেন যে 0 অপেক্ষা বড় 7 গুণিতক, 7 গুণিতক 0 অপেক্ষা বড় হচ্ছে 7। তাহলে এখানে বলে দিলেন যে এ, আমি লিখলাম এক্স যেন এক্স, এক্স যেন এক্স 7 এর বা 7 এর গুণিতক গুণিতক, এবং কন্ডিশনটি কি 0 অপেক্ষা বড় এক্স আর হচ্ছে 28 এর সমান বা 28 অপেক্ষা ছোট। তাহলে 28 এর সমান বা 28 অপেক্ষা ছোট, এটা লিখতে পারেন। অথবা এই জায়গায় যদি কথাটি আপনি এইভাবে লিখতেন যে এই সেটের উপাদান সমূহ 7 এর গুণিতক যা 7 বা 7 এর সমান বা 7 অপেক্ষা বড় এবং 8 28 অপেক্ষা বড় নয়, যদি এই কথাটি লেখেন তাহলে আপনাকে তখন লিখতে হবে 7 এর সমান বা 7 অপেক্ষা বড় এবং 28 এর সমান বা 28 অপেক্ষা ছোট। ওকে ফাইন, তখন এই শর্তটি লিখবেন। আপনি কথা যেমন লিখবেন শর্তটা আপনাকে তেমনই লিখে দিতে হবে। ওকে ফাইন। এবার যদি আপনি এই কথাটি লিখতেন যে 7 এর সমান বা 7 অপেক্ষা বড়, 7 এর সমান বা 7 অপেক্ষা বড়, 4 × 7 = 28, 5 × 7 = 35, 35 অপেক্ষা ছোট। আপনি এবার কথা বলে দিলেন কি যে 7 এর গুণিতক, কি বললেন? 7 এর গুণিতক 7 এর সমান বা 7 অপেক্ষা বড় কিন্তু 35 অপেক্ষা ছোট, আপনি এটা বললেন। তাহলে আপনি যেহেতু বললেন 35 অপেক্ষা ছোট, আপনি কিন্তু বললেন 35 অপেক্ষা ছোট, তার মানে আপনাকে লিখতে হবে 7 এর সমান বা 7 অপেক্ষা বড়, 35 অপেক্ষা ছোট, তখন আপনাকে এই কন্ডিশন লিখতে হবে। এবার আপনি যদি এটা লেখেন যে আপনি যদি বলে দেন যে এ সেটের উপাদান সমূহ, এ সেটের উপাদান সমূহ 7 এর বা 7 এর গুণিতক যা 0 অপেক্ষা বড় কিন্তু বা 0 অপেক্ষা বড় কিন্তু 35 অপেক্ষা 5 × 7 = 35, 35 অপেক্ষা ছোট, তখন যেহেতু আপনি বললেন যে 0 অপেক্ষা বড়, আপনি বলে দিলেন 0 অপেক্ষা বড়, তাহলে আপনি এখানে লিখবেন 0 অপেক্ষা বড় আর বলে দিলেন যে এখানে 7 এর যে গুণিতকগুলো আছে সেগুলো 0 অপেক্ষা বড় কিন্তু 35 অপেক্ষা ছোট। তাহলে যেহেতু আপনি বলে দিলেন 35 অপেক্ষা ছোট মানে 35 অপেক্ষা ছোট, তখন আপনাকে এই কন্ডিশনে লিখতে হবে। আই হোপ দ্যাট আমি এটা বোঝাতে পেরেছি যে আপনাদের মাঝে যে কন্ডিশন থাকবে সেই কন্ডিশনের আলোকে আপনাকে সব লিখতে হবে। ওকে ফাইন। তাহলে আমি যে কন্ডিশনটা উপরে লিখলাম সেই কন্ডিশনের আলোকে যে শর্তটা, সেই শর্তটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম।